ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে গিয়ে একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে বন্ধ করে দিয়েছে। আবাস যোজনার টাকা দেয় না, রাস্তা বানানোর টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, তারপর আবার বলে বাংলা দখল করবো, সোনার বঙ্গাল বানায়েঙ্গে। তাহলে আপনি স্বীকার করলেন যে মিড ডে মিলের টাকা কেন্দ্র থেকে আসে এবং রাস্তার টাকাটাও কেন্দ্রই দেয়। আর আপনি বলছেন যে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তো কেন্দ্র টাকা বন্ধ করে দেবে না তো কি করবে? আপনার অভিষেক ব্যানার্জি তো বলেছিল যে কেন্দ্রের টাকা লাগবে না, রাজ্যের টাকা দিয়েই নাকি তিনি রাজ্যের উন্নয়ন করবেন। তাহলে এখন কেন দেশের প্রধানমন্ত্রীকে আপনারা এত ছোটো বড় কথা বলছেন যে তিনি টাকা দিচ্ছেন না, এই টাকা বন্ধ করে দিয়েছে, এর টাকা দিচ্ছেন না? অবশ্য বলবেন নাই বা কেন, বলবেন নাই বা কেন? কারণ এখন তো লুট করার মতো কোনো কিছু নেই। কারণ লুট করতে করতে এমন হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা হয়ে গেছে। আপনারা লুট করতে করতে আমাদের পশ্চিমবঙ্গ পুরো ফাঁকা করে দিয়েছেন, কম্বল পর্যন্ত বাদ দিচ্ছেন না। আপনার দলের কর্মীরা সাধারণ মানুষের বাড়ি থেকে সোনা দানা তো চুরি করছেই, প্লাস কম্বলটুকুও বাদ দিচ্ছেন না। এরপরে আমরা দেখবো যে হাঁড়ি কড়াই চুরি করছেন আপনারা। এবং আপনি যখন ডিমের কথাই বললেন, তাহলে আপনাকে বলবো যে আপনি একটু খিচুড়ি স্কুলে বা প্রাইমারি স্কুলে এই সমস্ত স্কুলে গিয়ে একটু খোঁজ খবর করবেন যে যেখানে আস্ত একটা ডিম দেওয়ার কথা বাচ্চাদের, সেখানে একটা ডিমের অর্ধেক তাদেরকে দিচ্ছে। এমনকি যেই ডিমগুলো বেঁচে যায়, সিদ্ধ করা ডিম, সেই সমস্ত ডিমগুলো ওই স্কুলের টিচাররা প্লাস যারা রান্নার কাজ করে তারাই নিয়ে চলে যায়, তাও বাচ্চাদেরকে দেয় না। আর তার থেকে বড় কথা হচ্ছে, যে প্রধানমন্ত্রী আমাদের কথা এত ভাবছেন, আমাদের এত উন্নয়ন করছেন আমাদের রাজ্যের, তো তাকে যখন আমরা অসম্মান করব, গালাগালি দেব এই আপনার ভাষায়, তখন তিনি আমাদের দেখবেনই বা কেন? আপনাদের কথায় দেখতে গেলে আপনারা যেমন বলেন যে টিএমসিকে ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না, তাহলে আপনি যখন 3 বেলা করে প্রধানমন্ত্রীকে গালাগালি দেন, তাহলে প্রধানমন্ত্রী কেনই বা আমাদের রাজ্যের মানুষের জন্য এত কথা ভাববে?